তোমাদের বাড়ির বাচ্চারাও কি চিপস খেতে খুবই পছন্দ করে? তারপরে আবার সেটা বাইরের। এখন ছোট থেকে বড় সবাই কিন্তু বাইরের চিপস খেতে খুবই পছন্দ করে। আর সেই চিপসগুলো খেলেও কিন্তু পেটে ব্যথা হয়, খিদা পেটে ধরে না। আজ তোমাদের সাথে একটা খুবই সুস্বাদু রেসিপি শেয়ার করব, যেটা বাচ্চা থেকে বড় পর্যন্ত সবাইকেই দিতে পারে। আর এই চিপসগুলো 3 থেকে 4 মাস কৌটোতে রাখতেও আর খুব মজা নিয়ে সবাই সেটা খেতে। হ্যালো বন্ধুরা, আমি রিঙ্কু গড়াই। আমার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব এই কাঁচা কলা দিয়ে একটি দারুণ স্বাদের চিপস, যেটা বড় থেকে বাচ্চা পর্যন্ত সবাই কিন্তু। প্রথমে কলাগুলো ভালো করে ধুয়ে নিতে হবে, আর তারপরে এইরকম করে সব কলাগুলো ছুলে নিতে হবে। তারপর একে একে ভালো করে কলাগুলো ছুলে নিতে হবে। আর এই কাটারটা নিয়ে ঠিক নিচের দিকে না, এই ওপরের দিকে যে ধারের ব্লেডটা আছে এইটা দিয়ে কাটতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কেটে যাবে। ঠিক আমি যেমনি কাটছি সেই রকম ভাবে কলাগুলো সাইড করে রেখে তারপর একটা বাটিতে জল নিয়ে তার মধ্যে 1 চামচ হলুদ জল নিয়ে গুলে নিতে হবে। তার কারণ কলাগুলো যদি এমনি শুধু শুধু রাখা হয় তাহলে কলাগুলো কালো হয়ে যাবার সম্ভাবনা থাকবে। আর জানো তো, আমি যেরকম রান্না করতে ভালোবাসি তার থেকে বেশি কিন্তু আমি খাওয়াতে ভালোবাসি। হ্যাঁ, তারপর এই কলার আগে আর একটু পেছনটা কেটে নিতে হবে, ঠিক একটু মতো, তাহলে কি না গ্রেট করতে সুবিধা হবে। দেখো কি সুন্দর পাতলা পাতলা হয়ে যাবে। আর হ্যাঁ, যাদের এই কাটারটা নেই তারা বটি বা ছুরির সাহায্যে কাটতে পারো, ঠিক এই রকম। কলাটা ওইদিকে একটু ভিজুক, তা করতে আমরা তেলটা গরম করে নিই। আমি এখানে সাদা তেল ইউজ করেছি, তোমরা চাইলে অন্য তেলও ব্যবহার করতে পারো। যা করতে তেলটা গরম হচ্ছে, এর ফাঁকে আমরা একটা কাজ করে নেব। এই কলাগুলো ভালো করে প্রথমে এই হলুদ জল থেকে ছেঁকে নিতে হবে। কলাগুলো ভালো করে ছেঁকে রাখার পর একটা ছোট বাটিতে জল নিতে হবে, আর এই জলের মধ্যে সামান্য পরিমাণে নুন, এই নুনটাকে ভালো করে ভিজিয়ে রাখতে হবে। তেল কিন্তু পুরোপুরিভাবে গরম হয়ে গেছে, তাই অল্প অল্প কলা নিয়ে ভালো করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে। আর হ্যাঁ, কলা ছাড়ার সময় একদম সাবধান। আর কলাগুলো ভাজার সময় মনে রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রাখতে হবে। আর যাদের গ্যাস একদমই আস্তে জ্বলে তারা কিন্তু হাইও রাখতে পারে। কলাটা যখন প্রায় 20% হয়ে আসবে তখন ঠিক এই নুন জলটা 2 থেকে 3 চামচ দিয়ে দিতে হবে। দেখো, প্রায় 10 থেকে 15 মিনিট করার পর কিন্তু কলা সম্পূর্ণ হয়ে গেছে। ব্যাস, ওই আর কি, কলার চিপস আমাদের রেডি। যদিও জানি এটা বানাতে সবাই পারে, তবুও কিন্তু এটা শেয়ার করলাম। যারা আজ পর্যন্ত কখনো ট্রাই করনি, করতেই পারো।